হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে একটা 34 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ বোট নেক কাটিং দেখাবো। ছিল 14, বোট নেক বলে 7 নিয়েছি, মুহুরিও নিয়েছি 7, চেস্টটা 4 ভাগ করে নিয়েছি, তো 9 হয়েছে। 9 নিয়েছি আর এক্সট্রা সেলাই মার্জিন। আমার ব্লাউজের রেডি লেন্থ লাগবে 14, তো আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবারে দাগগুলো স্কেলে করে ভালো করে টেনে নেব। গলাটা 1/2 ইঞ্চি ডাউন করেছি, আর আমি মুহুরিটা কাটার জন্য সেটে দাগ দিয়ে নিচ্ছি। তো 32 ছিল, সেটা 4 ভাগ করে 8 নিয়েছি, আর 1 ইঞ্চি আমি পেকিংয়ের জন্য এক্সট্রা নিয়েছি, আর 1 ইঞ্চি সেলাই মার্জিন। সেগুলো ভালো করে দাগ দিয়ে নেবো স্কেলে করে মেপে। যেহেতু বোট নেক বানাবো, পিছন দিকটা ওঠা গলা হবে, তাই 1/2 ইঞ্চি ভেতর দিকে, মুহুরির ভেতর দিকে নিয়ে আমি এবার গলাটা ঠিক করে দিয়ে নেব। পিছনের গলা রেখেছি আমি 3, চওড়াও রেখেছি 3। এবার সেগুলো দাগ কাঁচি দিয়ে ভালো করে দাগে দাগে কেটে নেব। এবার আমি টেকিংয়ের জায়গাটা একটা কাট দিয়ে নিয়েছি। এবার এই পিছন পাটটা নিয়ে ব্লাউজের সামন পাটটা কাটবো। তো যেহেতু ব্লাউজের সামনে হুক হবে, তাই আগে 2 সুত করে আমি ছেড়ে রেখেছি হুক পট্টি লাগানোর জন্য এক্সট্রা। এবার আমি একদম এর মাপে মাপে দাগ দিয়ে নেব। খালি সাইডটা দাগ দেব না, সাইডে যেহেতু প্রিন্সেস কাট হবে, তাই নিচের দিকে 2 ইঞ্চি এক্সট্রা আর মুহুরির দিকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এবার প্রিন্সেস কাট শেপটা দেবো, ওই কারণে আমি 3.5 ইঞ্চি নিয়েছি। গলার চওড়া 3 ছিল, তাই দাগ দিয়ে নিয়েছি। এইবার আমি প্রিন্সেস কাট শেপ দেওয়ার জন্য 2 ইঞ্চি নিয়েছি, আর এখান থেকে আমি 2 ইঞ্চি উপর দিকে তুলে নেব। ওপর থেকে পয়েন্টের দাগ দিয়ে নেব 10-এ, আর ভেতরের দিক দিয়ে 3.5-এ দিয়ে এবার আমি ওই মাপ দুটো মিলিয়ে দেবো। এবার আমি আরমোল শেপারের সাহায্যে শেপটা দিয়ে নেব। হাতে চাইলে হাতেও করা যায়, কিন্তু আরমোল শেপার দিয়ে জিনিসটা ভালো হবে বলে আরমোল শেপার দিয়ে শেপটা দিয়ে নেব। উপর দিকেও আমি আরমোল শেপার দিয়ে শেপটা দিয়ে নেব, আর এখানে 1/2 ইঞ্চির মতো আমি বাদ দেবো বলে শেষটার দিকে 1/2 ইঞ্চি ওপর দিকে তুলে দাগটা দেবো প্রিন্সেস কাট শেপটা ঠিক আসার জন্য। এবার আমি এগুলো কাঁচি দিয়ে ঠিক করে কেটে নেব।
আরমোলের শেপটা সামনের দিকে আমি এখন দেব না, কারণ এখন দিলে পরে আমার প্রিন্সেস কাটের শেপটা ছোট বড় হয়, তাই আমি ওটা মিলিয়ে দেব। তাই আমার পয়েন্ট ছিল 10-এ, সেটা আমি আরেকবার মেপে নিয়ে দুটো দিকেই কাট লাগিয়ে দিয়েছি। এবার এরকম পিনের সাহায্যে সেট করে নিয়ে ওপর দিক থেকে আমি এবার আরমোল শেপারের সাহায্যে সেটটা ঠিক করে দিয়ে নেব। আমার যেহেতু আরমোল 8 দরকার, তাই যেন আরমোলটা 8ই হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে। তারপর আমি এবার আরমোলের শেপটা ঠিক করে দিয়ে নেব। এবার সামনের গলা নেবো আমি 5.5-এ। তো 5.5-এ দাগ দিয়ে নিয়ে আমি এবার গলাইটা ঠিক করে দিয়ে নেব। সামনে যেহেতু আমি হুক বসাবো, তাই সামন পাটটা আমি দাগে দাগে কেটে নিয়েছি। এবার আমি হাতাটা কাটিং করব। হাতা লম্বা আমার 10 লাগবে তৈরি, কিন্তু আমি 11 নিয়েছি 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। হাতের গলায় 8 লাগবে আমার, আর 1 ইঞ্চি এক্সট্রা, আর নিচে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আর মুহুরি লাগবে 6, আর 1 ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য। এবার স্কেলে করে কোণ করে দাগটা টেনে দেব, দিয়ে মেপে নেব। 8-এ দাগ দেবো। এবার 8-এর হাফ করলে 4 হয়, 4 করে তারপর উপর দিকে 1/2 ইঞ্চি আর ভেতর দিকে 1/2 ইঞ্চি ঢুকিয়ে, এটা হাতে করেও আপনারা দাগ দিতে পারেন। আবার এটা আরমোল শেপারের সাহায্যে আপনারা শেপটা ঠিক করে দিয়ে নিতে পারেন। এবার আমি স্কেলে করে দাগগুলো দিয়ে নিয়ে এবার কেটে নেব। এই হলো আমার ব্লাউজ কাটিং। যদি আপনারা এর স্টিচিংটাও দেখতে চান তাহলে বলবেন। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমাকে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।